মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 3-4টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী।
এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান
কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না, ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গাফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাহফিল তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো সাই। আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে
সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত চারজন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন?
আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শেখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গাফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাহফিল তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো সাই। আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে।
গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়, নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 3-4টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে, এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন,
পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপায় দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপায় দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপায় দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপায় দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা, এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাহফিল তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ ফরনস চাই আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত। একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি।
কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে,
কথা বলেন না। ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গাফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাহফিল তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো সাই। আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি,
আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে বিয়ে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী।
এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গাফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাহফিল তাই সুন্দর আওয়াজ গুন্নি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো সাই। আল্লাহুম্মা সাল্লি